চোখ রাখবো পরবর্তী খবরে। তৃণমূল নেতা খুনের পরে এবার হামলা সাক্ষীর ওপরে। মালদহে ফের শুট আউট। এবারের ঘটনাস্থল ইংলিশ বাজার থানা এলাকার অমৃতির কানাইপুর। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম আতিকুল মেমানি। ইংরেজ বাজারের বেনিয়াগ্রাম এলাকার বাসিন্দা আতিমুল। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গত 10 জুলাই ইংলিশ বাজার থানা লক্ষ্মীপুর এলাকায় গুলি এবং হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল দলেরই কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মইনুল শেখকে। গুলিবদ্ধ তৃণমূল কর্মীর অভিযোগ, তৃণমূল নেতাকে খুনের মূল সাক্ষী ছিল আতিকুল মেমানি। তার সামনেই আবুল কালাম আজাদকে খুন করেছিল মইনুল শেখ। অভিযোগ, সেই সাক্ষ্য প্রমাণ মিটিয়ে ফেলতে মইনুলের ছেলে শহীদ শেখ এবং সহ বেশ কয়েকজন আতিকুল মেমানিকে গুলি করে খুনের চেষ্টা করে। জানা যায়, রবিবার রাতে আতিকুল মেমান বানিয়ে গ্রাম থেকে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় মোটর বাইকে ধৃত তৃণমূল নেতার ছেলে শহীদ শেখ সহ দুজন এসে তাকে গুলি করে। তার পিঠের পাঁজরে গুলি লাগে। এরপরই রক্তাক্ত অবস্থায় তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌঁছন ইংলিশ বাজার থানার পুলিশ এবং আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে শুরু রাজনৈতিক চর্চাও। ও তো বাড়িতে ফোন করলাম আমি, তো বললো আসছি, রাস্তায় আছি, যেখানে কাজ হচ্ছে। আজ একটু পরে শুনলাম কি গুলি মেরে দিয়েছে। আগে যে মার্ডার হয়েছিল না, ওর সঙ্গে ছিল। কার সাথে ছিল? কালামদার যে মার্ডার হলো না এর আগে, ওর সাথে ছিল। ওটার জন্য মেরেছে। ওটাতে কি ও সাক্ষী ছিল? হ্যাঁ, সাক্ষী আছে। ওই জন্য ওকে হাঁটাতে চাইছে কিনা, সাক্ষী সব মিটা বসে মেন সাক্ষী ওই আছে। ওই জন্য আতিকুলকে কি টাকার লোভ দেখিয়েছিল এই অভিযুক্তরা? হ্যাঁ। কত টাকা? টাকা দিতে চাইছে 25 লক্ষ থেকে 1 লক্ষ কি 1 করোড় দিব, সাক্ষী দিতে বারণ করে ওকে। এখন তো মাইলুন জেলে আছে, ওর ছেলে বাইরে আছে, ওই করছে সাবুত মিটিয়ে দিব তো আমার বাবা বেঁচে যাবে। মাইনুল কি করে? মাইনুল কি করে? কোন দল করে? কোন দল করে? কি হয়েছিল? এ হচ্ছে আমার ছেলে যে লক্ষ্মীপুরে মার্ডার হয়েছিল, ওই সেই মার্ডারের মেন সাক্ষী আর কি। ওই বানিয়া গ্রামে, যেটা কানাইপুরে গুলি করে দিয়েছে। তৃণমূলের মধ্যেই আজকে গণ্ডগোল হচ্ছে। রাজ্যের সর্বত্রই একই পরিস্থিতি, একই অবস্থা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস শুরু যেভাবে এসেছিল শুধু লুট করার জন্য। পশ্চিমবাংলাতে সরকারে এসেছে, তৃণমূল কংগ্রেস সরকারে এসেছে শুধু লুট করার জন্য। লুট করে করে আজকে যখন তারা যেভাবে তাদের লুটের আর সমস্ত যে সম্পদ যেগুলো তারা তৈরি করছে, সেগুলো ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা আছে। তাই এখানে আমি মনে করি এগুলো সব তৃণমূলের গণ্ডগোল। এটাতে হচ্ছে মানুষ আগামী দিনে তৃণমূলকে ওরা হচ্ছে উচিত জবাব দেবে। 2026-এ ওরা নিশ্চিন্ন হয়ে যাবে। পূর্ববর্তী একটা ঘটনার সাথে নাকি আতাউল মুমিন সাথে আর কারো শত্রুতা ছিল। কোনো একটা মার্ডার কেসে আতাউল মুমিন প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল, এরকম আমরা শুনতে পেয়েছি। যারাই ঘটিয়েছে, তাই সেই দুষ্কৃতিকারীদের ধরা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। বিজেপির যে ঘৃণ্য রাজনীতি করছে এটা নিয়ে, আজকে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে, এটার আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি। তাদের ঘৃণ্য রাজনীতির বিরোধিতা করছি।